আশা করি সকলেই ভালো আছেন। আমি আমার গার্ডেনের অক্সালিস প্লান্ট গাছের ভিডিওটা নিয়ে এসেছি। দেখেন আমার এই গাছটি দেখতে কত সুন্দর লাগছে। পাতার কালারটাও কীরকম পার্পল কালারের, দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। ওটাও মনে হয় একটা ফুল ফুটে আছে। এছাড়াও দেখেন গাছে চমৎকার ফুল ফুটে আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আমি একটা শাখা এক স্থান থেকে সংগ্রহ করে এই টবে প্রতিস্থাপন করছিলাম। সেই শাখা থেকে দেখেন এখন গাছটা কত বৃদ্ধি পেয়ে গেছে, কত শাখাও এসে গেছে। খুব সহজে আমরা এই গাছ ইনডোরে রেখে আমরা খুব সুন্দর এভাবে বৃদ্ধি করতে পারি এবং ফুলও আনতে পারি, দেখতে খুবই ভালো লাগবে। আমি এই গাছটা যখন প্রতিস্থাপন করছিলাম তখনই আমি এক ভাগ বালু, এক ভাগ গার্ডেন সয়েল আর চা পাতিটা মিশিয়ে ওর ভিতর 1 চামচ নিমখোল দিয়ে মাটিটা তৈরি করে আমি গাছটা প্রতিস্থাপন করছিলাম। এরপর আমি বেশিরভাগ সময়ই পানিটাই ব্যবহার করছি। এছাড়াও চা পাতাটা জ্বালায়ে ওই পানিটা যখন নির্যাস ঠান্ডা হয়ে গেছে ওটা প্রয়োগ করছি, যাতে আমার এতে শাখা বৃদ্ধি হয়, গাছটা অনেক সতেজ হয়। যেহেতু একটা শাখা আমি ওটা শিকড় সহ উঠিয়ে আনছিলাম আমার এক রিলেটিভের কাছ থেকে। যাই হোক, এখন সেই গাছটা ওই চা পাতির অনেক দ্রুত আমার গাছটা বৃদ্ধি পেয়ে গেছে। এরপর যখন কয়েকটি শাখা আসছে আমি ফুল আনার জন্য পাকা কলার খোসা ভিজিয়ে রেখে 2-3 দিন পর ওই পানিটা প্রয়োগ করছি। এখন প্রচুর পরিমাণে ফুলের শাখা বের হয়ে আসছে, ফুল ফুটছে। এর আগেও অনেক ফুল ফুটে গেছে। এভাবে ফুলগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে, জন্য ভিডিওটা আপনাদের কাছে আনা। আমি এর কোনো সেইভাবে কঠিন কোনো পরিচর্যা নাই। পানিটা শুকিয়ে গেলে শুধু পানিটা প্রয়োগ করি। আর এছাড়াও যেহেতু আমার বেলকুনিতেই গাছটা রাখা, সেহেতু আমি ওই চাল ডাল ধোয়া পানিটা, সবজি ধোয়া পানিটাই বেশিরভাগ প্রয়োগ করে থাকি। সাদা পানিটা ওইভাবে দেওয়া হয় না, যখন গোড়াটা শুকিয়েছে তখন এভাবে দিই। এরপর একটা জিনিস, যেটা গাছটা আমরা যদি যে সাইডটায় রোদ্দুর আসে, যদি ইনডোরে কেউ রাখেন তাহলে সেই রোদ্দুরের সাইডটা রাখলে বেশি ভালো হবে, গোড়ায় কোনো ফাঙ্গাসের আক্রমণ থাকবে না। আর যদি মাঝে মধ্যে নিম কীটনাশকটা যদি প্রয়োগ করা হয়, আমি অন্য গাছে যখন প্রয়োগ করি, আমার বেলকুনিতে আরও অন্য গাছ আছে, তখন এটা একটু প্রয়োগ করে দিই। কিন্তু কোনো ফাঙ্গাসের আক্রমণ এখনও দেখিনি, পোকামাকড় রোগে আক্রান্ত আমি এইভাবে দেখিনি। গাছটা দ্রুত বৃদ্ধি পেয়ে এভাবে ডাকপালা হয়ে গেছে আর এখন ফুলও এসে গেছে। আমরা এভাবেই যদি মাটিটা তৈরি করি আর গোড়ায় যখন দেখব পানিটা শুকিয়ে আসছে, তখন যদি আমরা কিছু পানি প্রয়োগ করি, যখন ফুল আসার টাইমের আগ মুহূর্তেই আমরা যদি একটু পটাশিয়াম জাতীয় খাবার প্রয়োগ করি, তাহলে আমরা প্রচুর ফুল পেতে পারবো এই গাছে। এমনি বেলকুনিতে যখন এত সুন্দর একটা গাছ থাকে, দেখতে এমনিই ভালো লাগে। এর পাতাটা দেখলেই বুঝতে পারছেন যে পাতার কালারটা কত চমৎকার দেখাচ্ছে, আর ওটাও একটা ফুলের মতন ফুটে আছে মনে হচ্ছে। এজন্য ফুল প্লাস পাতা দুটোটাই খুবই আকর্ষণীয়। এজন্যই কিন্তু ভিডিওটা নিয়ে আসা, যে এত সুন্দর একটা গাছ খুব সহজে যদি আমরা একটা শাখা সংগ্রহ করে এভাবে প্রতিস্থাপন করতে পারি, তাহলে সবাই আমরা চেষ্টা করব। এর বীজ থেকে চারা হয় কিনা আমার জানা নাই, যেন আমার প্রথম এই গাছটি দেখে ভালো লাগছিল বলে শাখাটা সংগ্রহ করে আমি এভাবে প্রতিস্থাপন করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।